এক মহতী সমাবেশে আমাকে কথা বলার সুযোগ দেয়, আমি খুবই গর্বিত অনুভব করছি। মিথ্যাবাদী লোক তার কাছ থেকে আপনি কি নিতে যাচ্ছেন না? উনি দিল্লি থেকে বাংলাদেশ পবিত্র আমাদের পবিত্র তোমরাকে নিয়ে আমরা চাই এই সব মুক্তিযোদ্ধা নামধারী তথাকথিত নামধারী এরা মুক্তিযোদ্ধা না, এরা ভুয়া মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার ব্যবহার করে মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এই আওয়ামী ফ্যাসিস্টরা আবার বিভিন্ন নামে এখানে এসে এই দেশকে আবার অস্থিতিশীল করতে যাচ্ছে। তারা আবার ক্ষমতায় যে গণহত্যা চালানোর সেই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কোনোভাবেই কোনো রকমভাবে এইসব স্বৈরাচারের সুযোগ এখানে আর দ্বিতীয়বার দেব না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি হচ্ছে দলমত পথ নির্বিশেষে একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এখানে দলমত পথ নির্বিশেষে সবাই প্রোগ্রাম করা কথা বলার সুযোগ রেখেছে। জুলাই বিপ্লবের সময়, জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে আমাদের যারা এখন জুলাই যোদ্ধা, যারা নাহিদ, হাসনাত, তারা কিন্তু এখানে প্রোগ্রাম করেছে। 4 আগস্ট, 3 আগস্ট তখনও কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম করেছে সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। তো আমরা এই প্রোগ্রামটি আসলে বলা হয়েছে ৭১ মঞ্চ। এখানে প্রধান অতিথি ডক্টর কামাল হোসেন। আপনারা জানেন যে কামাল হোসেন একজন আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশের সংবিধান প্রণেতা। উনি যে প্রোগ্রামে থাকবেন হয়তো সংবিধান নিয়ে আলোচনা হবে। এটা আওয়ামী লীগের গোপন বৈঠক না। যেখানে ডক্টর কামাল হোসেন আছে সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক হওয়ার সুযোগ নাই। বাট প্রোগ্রামের আগেই আমরা বলে দিয়েছি এখানে স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী সরকারের কোনো আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না। সেটা তারা আগে থেকেই বলেছেন যে এরকম কোনো কথা বা এখানে এই ধরনের কোনো ইস্যু আসবে না। তো পরবর্তীতে যখন কিছু বহিরাগত এসে, আমি জানি না কারা এসেছেন, আমি এখানকার যারা লোকাল আছেন বিএনপি জামাত তাদের সঙ্গে আমি কথা বলছি, তারা প্রত্যেকেই বলেছেন যে আমাদের কেউ না, আমাদের কেউ না। বা এনসিপির সঙ্গে আমি কথা বলেছি, এনসিপিরও কেউ না। তাহলে এরা কারা? যাই হোক, আমরা তারপরও প্রোগ্রামটি ক্যান্সেল করেছি এবং যারা এখানে এসেছেন তারা পুলিশ হেফাজতে চলে গেছেন অলরেডি।